যখন যুদ্ধ শুরু হয় তখন শুধু সীমান্ত বা শহর নয়, মানুষের অর্থনৈতিক আচরণও নীরবে বদলে যেতে শুরু করে। ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে যুদ্ধের সময় মানুষ হঠাৎ করে বেশি সঞ্চয় করতে শুরু করে, যদিও একই সময়ে বাজারে অনিশ্চয়তা, মূল্য বৃদ্ধি এবং আয়ের অস্থিরতা বাড়তে থাকে। এই পরিবর্তনটি শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গভীরভাবে মনস্তাত্ত্বিক একটি প্রতিক্রিয়া, যেখানে ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষের বর্তমান খরচের অভ্যাসকে ধীরে ধীরে পুনর্গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ এবং আমেরিকার অনেক পরিবারে একটি অদ্ভুত কিন্তু ধারাবাহিক প্রবণতা দেখা গিয়েছিল। মানুষের আয় সব সময় বাড়ছিল না, বরং অনেক ক্ষেত্রে সীমিত ছিল, তবুও ব্যক্তিগত সঞ্চয়ের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। অর্থনীতিবিদরা পরে বিশ্লেষণ করে দেখেন যে এই আচরণটি মূলত প্রিকশনারি সেভিং নামে পরিচিত একটি ধারণার বাস্তব উদাহরণ, যেখানে মানুষ ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি বা আয়ের অনিশ্চয়তার বিরুদ্ধে একটি নিরাপত্তা বাফার তৈরি করতে চায়। যুদ্ধের সময় মানুষের মন একটি ভিন্ন ধরনের গণনা করতে শুরু করে। সাধারণ সময়ে একজন মানুষ হয়তো নতুন জিনিস কেনা, ভ্রমণ করা বা দৈনন্দিন খরচ বাড়ানোর বিষয়ে বেশি স্বচ্ছন্দ থাকে, কিন্তু যখন চারপাশে অনিশ্চয়তার খবর বাড়তে থাকে, তখন একই ব্যক্তি তার খরচের প্রতিটি সিদ্ধান্তকে ভবিষ্যতের সম্ভাব্য সংকটের সাথে তুলনা করতে শুরু করে। এই মানসিক পরিবর্তনটি ধীরে ধীরে খরচ কমানো এবং সঞ্চয় বাড়ানোর দিকে নিয়ে যায়। এর পেছনে একটি সহজ কিন্তু শক্তিশালী গণিত কাজ করে। যদি একটি পরিবার মাসে 100 ইউনিট আয় করে এবং সাধারণ সময়ে তার 90 ইউনিট খরচ করে, তবে তার সঞ্চয় থাকে মাত্র 10 ইউনিট। কিন্তু যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে একই পরিবার যদি খরচ কমিয়ে 70 ইউনিটে নিয়ে আসে, তবে তার সঞ্চয় বেড়ে দাঁড়ায় 30 ইউনিট। আয় না বাড়লেও আচরণ পরিবর্তনের মাধ্যমে সঞ্চয়ের পরিমাণ 3 গুণ হয়ে যেতে পারে। এই পরিবর্তনটি অর্থনীতির ভাষায় শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং সামষ্টিক অর্থনীতির একটি বড় সংকেত হিসেবেও দেখা হয়। কারণ যখন লাখ লাখ মানুষ একই সময়ে খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে শুরু করে, তখন বাজারে চাহিদার ধরন বদলে যায়। কিছু শিল্পে বিক্রি কমে যায়, আবার কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের চাহিদা বাড়ে। অর্থাৎ যুদ্ধ শুধু রাজনীতি বা সামরিক কৌশলকে প্রভাবিত করে না, এটি মানুষের দৈনন্দিন অর্থনৈতিক সিদ্ধান্তকেও নীরবে পুনর্গঠন করে। এই পুরো প্রক্রিয়াটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। অর্থনীতি শুধু সংখ্যা বা বাজারের গল্প নয়, বরং মানুষের মনস্তত্ত্বের গল্প। যখন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, তখন মানুষ স্বাভাবিকভাবেই নিরাপত্তা খুঁজতে শুরু করে, এবং সেই নিরাপত্তার সবচেয়ে সাধারণ রূপগুলোর একটি হল সঞ্চয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে যুদ্ধের সময় যারা তাদের খরচের অভ্যাসকে ধীরে ধীরে পুনর্বিবেচনা করেছিল এবং একটি সঞ্চয় বাফার তৈরি করেছিল, তারা অনিশ্চয়তার সময়গুলোকে তুলনামূলকভাবে স্থিরভাবে পার করতে পেরেছিল। আর এই কারণেই অর্থনীতিবিদরা প্রায়ই বলেন, অনিশ্চয়তার সময় মানুষের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিক্রিয়া হল হঠাৎ ধনী হওয়ার চেষ্টা নয়, বরং ধীরে ধীরে নিরাপত্তা তৈরি করা। এই দৃষ্টিকোণ থেকে যুদ্ধের সময় মানুষের সঞ্চয় বৃদ্ধি শুধু একটি অর্থনৈতিক পরিসংখ্যান নয়, বরং এটি মানুষের স্বাভাবিক বেঁচে থাকার প্রবৃত্তির একটি শান্ত, হিসাবী এবং দীর্ঘমেয়াদী প্রকাশ।